তৌহিদ আফ্রিদি বর্তমানের আলোচিত সমালোচিত একটি নাম। বছর কয়েক আগেও ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার ক্যারিয়ার ছিল তুঙ্গে। রোববার রাতে গ্রেফতারের পর এখন তিনি কারাগারে আছেন। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2015 সালে যাত্রা শুরু করেন। কয়েক বছরের মধ্যেই দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি নীরব ছিলেন। দীর্ঘ 10 বছরের পথ চলায় নানা ঘটনায় বারবারই তিনি আলোচিত সমালোচিত হয়েছেন। তার মধ্যে 5টি বিশেষ ঘটনায় তিনি আলোচিত হন, সেগুলো দেখে নেওয়া যাক। দিঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব? ফেসবুক, ইউটিউব ও টিকটকে তৌহিদ আফ্রিদি এবং চিত্রনায়িকা দিঘিকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতেও। ছবিগুলো ভাইরাল হয়। অনেকেই ধরে নিয়েছিলেন তাদের দুজনের প্রেম। সামাজিক মাধ্যমে নিয়মিত চর্চা হতে থাকে। 2022 সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনায় আসে আফ্রিদি। তবে দিঘি সবসময় বলেছেন তারা ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেম নেই। 2 বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেছিলেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমরা ভালো বন্ধু। আমাদের প্রায় দেখা হয়, আড্ডা হয়। মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটা অনেকটা মন গড়া কথাও। সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সব সময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে। নিয়ে সবচেয়ে বড় রিউমার, এটা বিশ্বাসই করে। কলকাতার নায়ক দেব আফ্রিদির মামা। বাংলাদেশের ইউটিউবার হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকার নেন। সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানা গল্প। শুধু তাই নয়, দেব তখন আফ্রিদিকে তার অফিস ঘুরে দেখান, কলকাতার নানা জায়গায়ও ঘুরিয়ে দেখান। 5 বছর আগের সেই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আলোচনায় আসেন আফ্রিদি। অনেকেই তখন জানতে চায় কে এই তরুণ। আফ্রিদি ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন। বোঝাই যায় তাদের সম্পর্ক বেশ ভালো। আলোচনার শুরুতে দেব বলেন, তুমি শুধু বাংলাদেশে নও, আমাদের এখানেও পরিচিত। তুমি আরো ভালো কাজ করো, মানুষকে যে কোনো ভাবে ভালো রাখার চেষ্টা করো। এই ভিডিও প্রায় কোটি দর্শক দেখেছেন। ওর ভাষায় বলি জোশ যারা 10 লাখ সাবস্ক্রাইবার। 2015 সালের কথা। তখনও দেশে ইউটিউবারের সংখ্যা তেমন ছিল না। এমনকি ইউটিউবারের ওপরও নির্ভর ছিলেন না তরুণেরা। অনেকে জানতেন না ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয় করা যায়। একের পর এক নিজের নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন। শূন্য থেকে শুরু হলেও 1 বছরের মাথায় তার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ হয়ে যায়। 2 বছরেই তা পৌঁছে যায় 10 লাখে, যা সে সময়ে ছিল ইউটিউবার হিসেবে রীতিমতো আলোচিত ঘটনা। যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করেই দেশে এসে ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্র্যাঙ্ক ভিডিও, কমেডি নাটক, বিভিন্ন তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকারও নিতে দেখা যায় তাকে। বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা 6.3 মিলিয়ন। বিয়ে নিয়ে বুলিং। 2024 সালে হঠাৎই তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনও বিয়ে নিয়ে কথা বলেননি আফ্রিদি। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। শুরু হয় বিভ্রাট। আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন। সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন, শালিকাকে বিয়ে করলেন আফ্রিদি। রহস্যজনক ভূমিকায় আফ্রিদি। 2024 সালে কোটা আন্দোলনে সারা দেশে যখন একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে, তখনও আলোচিত ইউটিউবার হিসেবে ছিলেন নীরব। তার কিছুদিন আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের ছবি ও ভিডিও ভাইরাল হয়। ডিবির হারুনের সঙ্গে একাধিকবার দেখা করেন আফ্রিদি। তাকে নিয়ে ভিডিও শেয়ার করেন। নানা বিষয়ে সরব থাকলেও দেশের ক্লান্তি লগ্নে কোনো কথা বলেননি। তখন নতুন করে আলোচনার মুখে পড়েন তিনি। ফেসবুকে আবু সাইদকে নিয়ে পোস্ট করলে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন, আবার ভাইরাল হন। তার এই স্ট্যাটাস মূলত প্রহসন হিসেবেই নেন শিক্ষার্থীরা।
2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় 11 নম্বর আসামি আফ্রিদি। একই মামলায় তার বাবা নাসির উদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আন্দোলনের সময় সরকারের পক্ষে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও বানানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগও ওঠে। আমরা কি একজন সাথে যেতে পারি? একটু সাথে একজন প্লিজ।